নমস্কার বন্ধুরা, আমরা আজ এসেছি গোসাবা নদী দেখার জন্য। দেখুন এই যে নদী, এই নদীতে দেখুন জল নেই, যার কারণে এই বোটগুলো সব বেঁধে যাচ্ছে। আর আমরা এই নদীর চড়ার যে বালি, এই বালির উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে আমরা রাস্তার উপরে পৌঁছে যাচ্ছি। দেখুন এই যে বোট থেকে সবাই নামছে, এই যে দেখুন কত বড় বালির চর। দেখুন আমরা এই নদী দিয়ে জল দিয়ে হেঁটে এবারে বোটে উঠবো। এরপরে আরো এই নদীতে জল নিচে নেমে যাবে, তখন পারাপার হওয়ার খুব সমস্যা হয়ে যাবে মানুষের, যার জন্য আমরা একটু এগিয়ে পার হয়ে যাচ্ছি নদীটা। কি কষ্ট করে মানুষের পারাপার হতে হচ্ছে। দেখুন নদীটা অল্প দিনেই মজে গেছে, যার জন্য এই সমস্যা। দেখুন সবাই একের পর এক নামছে। এই ভুটভুটি থেকে নেমে বেশ কিছুটা জল দিয়ে গিয়ে তারপরে এই বালির চর দিয়ে হেঁটে উপরে উঠতে হচ্ছে। দেখুন কি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বালির চর। দেখুন নদীর মাঝখানে এই যে দেখুন, এই সাইডটা আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি। এই সাইডটাতে অল্প একটু জল আছে, দেখুন এই যে জল আছে অল্প একটু। ওই যে ওই পাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাড়টা হচ্ছে গোসাবার পাড়। আমরা ওই পাড়টাতে যাব। তো এবারে আমরা ভুটভুটিতে উঠব, তো চলুন যাওয়া যাক। দেখুন কত মানুষ আসছে বোটে যাওয়ার জন্য। দেখুন তো আমরা এবারে উঠে পড়বো বোটে। তো বন্ধুরা, আমরা অবশেষে উঠে পড়লাম খেয়ার নৌকাতে। দেখুন এই যে আর একটা খেয়া বোট আসছে, প্রচুর লোক বোটটাতে, কিন্তু পার হওয়ার খুব সমস্যা। দেখুন পুরো চর পড়ে গেছে। যে ঘাটটাতে বোট ধরতো, দেখুন ঘাটের সামনেটা অনেক বড় চর বেরিয়েছে, বালির চর, যার জন্য মানুষের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। দেখুন লোকজন উঠছে বোটে। আমাদের ভুটভুটি অর্থাৎ বোর্ডের গ্রাফিটা তুলছে, এবার বোটটা চালু করবে। আমরা গোসাবার পারে যাব, তো ততক্ষণ চলুন যাওয়া যাক সবাই। তো দেখুন এই সামনের যে সিঁড়ি লাগানো ছিল আমাদের নৌকাতে, সেই সিঁড়িটা এই যে দুজন দাদা ভাই তারা উপরে উঠিয়ে নিল। আমাদের ভুটভুটিটা এবার স্টার্ট করবে। আমরা পৌঁছে যাব গদখালিতে, এই গোসাবাতে। আর আমাদের সামনে যে বোটটা ছিল, সেই বোট থেকে সবাই নামতে শুরু করেছে বালির চরে। দেখুন তো বন্ধুরা, আমাদের বোটটা স্টার্ট করেছে। দেখুন আমরা এবারে এই আমাদের সামনে দেখতে পাচ্ছেন গোসাবা। এই যে পাড়টা গোসাবার পাড়, আমরা এই গোসাবার পাড়ে যাব। এটা একটা টুরিস্ট পর্যটন কেন্দ্র, কিন্তু নদীর এই পরিস্থিতি মানুষের জীবনে খুব কষ্ট এনে দিয়েছে।
মানুষ খুব কষ্ট করে করেই নদী পারাপার করছে। দেখুন স্কুল স্টুডেন্টরাও আছে, তাদেরও একই অবস্থা। হাজার হাজার মানুষ সুন্দরবনে বেড়াতে আসে, কিন্তু নদী এইভাবে মজে যাওয়ার জন্য, জল না থাকার জন্য পারাপারের খুব সমস্যা। এই সমস্যা যে কবে মিটবে সে একমাত্র ঈশ্বর জানে। আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে এই নদীটা তাড়াতাড়ি ব্রিজ হয়ে যায় এবং আমাদের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয়। ব্রিজ হয়ে গেলে আমরা খুব সুন্দরভাবে এই নদীটা যাতায়াত করতে পারবো। তো চলুন যাওয়া যাক, এবার আমরা গোসাবাতে যাব। বন্ধুরা যাওয়ার পথে দেখুন খুব অসুবিধায় পড়ে গেলাম আমরা। আমাদের যে বোট বেঁধে গিয়েছিল, দেখুন এ কজন দাদা ভাই নিচে নেমে বোটটা ঠেলে দিচ্ছে। দেখুন এই যে দেখুন আমাদের বোটটা ছাড়িয়ে গেছে, এই দাদারা ঠেলে দিয়েছে। দেখুন বোটটা বেঁধে গিয়েছিল।